ওয়েলকাম ব্যাক টু উর্মিলা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওটিতে আমি তুলে ধরেছি একটি হাফ সিল্ক শাড়িতে সম্পূর্ণ শাড়ির হ্যান্ড পেইন্ট টিউটোরিয়ালটা। তো এটা হচ্ছে ফাইনাল লুক, যেটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আঁচলের পার্ট। আমি সম্পূর্ণ শাড়িতেই ওয়াশ দিয়ে কাজ করেছি এবং ফুলগুলো আমি আমার নিজের ইচ্ছা মতো প্লেস করেছি। 3 কালারের ফুল মূলত আমি এখানের মধ্যে দিয়েছি। আর এটা হচ্ছে বুকের সামনের পার্টটা, আর আঁচল, আর ওইটার নিচের দিকটা। তো আমি সম্পূর্ণ কাজটি আমি ভিডিওটিতে তুলে ধরেছি। যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো প্রথমে আমি শাড়িটি খুব সুন্দরভাবে টানিয়ে নিয়েছি। এরপরে আমি কোন জায়গায় আমি ফুলগুলো করবো সেটা কিন্তু আমি আগেই ট্রেস করে নিয়েছিলাম। ফ্রি হ্যান্ডও করতে পারেন আপনারা। আমি অনেকগুলো ফুলই ফ্রি হ্যান্ড করেছি এবং কিছু কিছু জায়গায় জাস্ট কোন জায়গায় ফুলগুলো হবে সেটা আমি কিন্তু আগে প্লেস করে নিয়েছিলাম, যাতে হিসাবের খুব বেশি পার্থক্য না হয় বা খুব বেশি যেন বেমিল না হয়ে যায় ফুলগুলো। তাই ছোটো বড়ো করে আমি ফুলগুলো এঁকে নিয়েছিলাম। তারপর আমি কাজ করছি। তো প্রথমে আমি এক কালারের মানে লাল কালারের ফুলগুলো করে নিয়েছি। এরপর আমি ইয়েলো এবং পরে আমি পার্পল কালারের ফুলগুলো দিয়ে নিয়েছি। তো একটা জিনিস দেখতে পারবেন যে আমি প্রথম দিকে অ্যাকচুয়ালি চেয়েছিলাম যাতে আমি ডার্ক কালারের মানে ডার্ক রেড, ইয়েলো বা এরকম কিছু কালার আমি ব্যবহার করব ফুলগুলোতে। কিন্তু হাফ সিল্ক শাড়িতে যারা কাজ করেন তারা হয়তো জানেন যে হাফ সিল্ক শাড়িতে কিন্তু খুব বেশি পরিমাণে রং ছড়ায়। তো আপনি জাস্ট এনকে পেইন্টার আর কালার দিয়ে কিন্তু আপনি পেইন্ট করতে পারবেন না। হ্যাঁ, আমি বলে নিই আমি কীভাবে পেইন্টটা তৈরি করেছি। তো এখানের মধ্যে প্রথমে আমি এনকে এবং পাইন্টার একটি বোতলে আমি কিন্তু সবসময় 50-50 আমি মিক্স করে রেখে দিই। তো ওইটার সাথে আমি কালার এড করি। আমার কালার এডের কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। আমি কালার মিক্স করে যতটুকু আমার মনে হয় যে সেটা আমার পছন্দ হয় সেটা আমি একরামিন কালারটা আমি এখানের মধ্যে মিক্স করে নিই। তো হোয়াইট পেস্ট মিক্স করতে হয় যদি আপনি হাফ সিল্ক কাপড়ে কাজ করতে চান, যাতে রং না ছড়ায় জন্য। এবং হোয়াইট পেস্ট হচ্ছে মূলত সাদা রং। তো সাদা রং আপনি এড করার পরে কিন্তু আপনি ডিপ কালারগুলো তৈরি করতে পারবেন না। মানে লালের সাথে যখন হোয়াইট পেস্ট মিক্স করে ফেলবেন তখন অটোমেটিক্যালি একটা লাইট টোন চলে আসবে। তো এই জিনিসটা জাস্ট বলার ছিল। হাফ সিল্কে ইউজুয়ালি আপনি যদি খুব বেশি ডার্ক করতে চান তাহলে রঙের পরিমাণটা বেশি দিতে হবে, এতে পার্মানেন্ট নাও হতে পারে রঙটা, এর জন্য। বাট এই যে শেডগুলো আমি ব্যবহার করছি সাদা কাপড়ের উপরে কিন্তু খুব সুন্দরই লাগছে। অন্য কোনো কালারের কাপড় হলে হয়তো একটু সমস্যা হতো। আপনার হয়তো প্রথমে হোয়াইট পেস্ট দিয়ে বেসটা দিয়ে দিতে হতো বা এরকম কিছু একটা করতে হতো। তো কাজ করার সাথে সাথে অভিজ্ঞতা চলে আসে যে কোন কালার কাপড়ে বা কীরকম কাপড়ে কীরকম কাজ করতে হবে না হবে। হোয়াইট পেস্ট দিলে একটু নেগেটিভ যে দিকটা আছে সেটা হচ্ছে কালারটা একটু লাইট হয়ে যায়। এবং আরও 2টা নেগেটিভ দিক হচ্ছে যে একটু যে জায়গাগুলো কাজ করবেন সেগুলো একটু হার্ড হয়ে যাবে। সেটা কিন্তু হার্ডই থাকবে আপনার যতদিনই থাকুক না কেন, কিন্তু একটা আঠালো ভাব থাকে কাজ করার ঠিক পরে। এই আঠালো ভাবটা কিন্তু কিছুদিন পরে আবার অটোমেটিক্যালি চলে যায়, বেশ কিছুদিন পরে চলে যায়। তো এখানের মধ্যে আমি একটি পাতার ডিজাইন খুব সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি পাতাগুলো কিন্তু ট্রেস করিনি, পাতাগুলো কিন্তু আগে থেকে আঁকা ছিল না। এটা আমি সম্পূর্ণ ফ্রি হ্যান্ড করছি, আমি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে করছি। এবং প্রতিটি পাতার শেপ কিন্তু আলাদা আলাদা ছিল, একই শেপের ছিল না। ছোট বড় মিলিয়ে আমার যেখানে মনে হয়েছে যে পাতা দেওয়া দরকার আছে সেখানে আমি দিয়ে দিয়েছি। প্রথমে আমি জাস্ট একটি শেডের গ্রিন দিয়ে পাতা করেছি এবং একটু শুকানোর পরে আমি পাতাগুলোতে একটু 3D ভাব আনার জন্য এখানের মধ্যে আমি একটু ডার্ক গ্রিন এবং একটু লাইট গ্রিন দিয়ে 2 সাইডে আমি শেড দিয়েছি। তো লাস্টের দিকে আমি এইটাও দেখিয়ে দিব কোন জায়গার মধ্যে আপনারা 3D ভাবটা এসেছে। এখানের মধ্যে আমি শ্যুট করিনি করাটা, বাট করতে পারবেন আপনারা। জাস্ট সাইডে দিয়ে একটু শেড দিয়ে দিলেই হবে, একটু 3D ভাব চলে আসে। আমি দেখাবো আপনাদেরকে সামনে। তো যাই হোক, ফুলগুলো করার পরে আমি পাতাগুলো করে নিয়েছি এবং এরপরে আমি ওয়াশ দিয়েছি। ওয়াশের জন্য আমি ব্যবহার করেছি ডার্ক ব্লু কালারটা এবং লাইট পিঙ্ক কালারটা। তো ওয়াশের জন্য আবার কিন্তু আপনাকে হোয়াইট পেস্ট ইউজ করতে হবে না বা কোনো কিছু ইউজ করতে হবে না। পানি, এনকে পাইন্টার এবং কালার, এই 3টা দিয়ে আমি রং মিক্স করেছি ওয়াশের জন্য। প্রথমে একটু জায়গাটা ভিজিয়ে নিয়েছি, এরপর আমি এই যে দেখতে পাচ্ছেন আমি কালারগুলো করে নিয়েছি। এভাবে করে আমি ওয়াশ করে, তো ওয়াশ ছাড়াও কিন্তু শাড়িটা মোটামুটি ভালোই লাগছিল, বাট আমি আরও ওয়াশ করার ইচ্ছা ছিল তাই আমি ওয়াশ করে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো রং বাছাই করতে পারবেন এবং নিজের পছন্দ মতো আপনি শেপ এবং ডিজাইন দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন। আপনি ওয়াশ ছাড়াও কিন্তু শাড়িটা রাখতে পারেন। ওয়াশ করা একটু ঝামেলার, কারণ একটু সময় লাগবে, বাট করে নিতে পারেন। বা আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ শাড়িতে আগে ওয়াশ দিয়ে তার ফুলগুলো আঁকতে পারেন। তো এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো প্রথমে আমি ব্লু দিয়েছি, এরপর আমি পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন।
এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি এরকম কালেকশন আপনারা রাখতে চান নিজের কাছে তাহলে আমার ফেসবুকে যোগাযোগ করতে পারেন, অথবা যদি শুধু ডিজাইন দেখতে চান তাহলেও কিন্তু আমার ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। নতুন নতুন কাজগুলো আমি ফেসবুক পেজে আপলোড দিই। সবগুলো কিন্তু টিউটোরিয়াল শ্যুট করা সম্ভব হয় না, যতগুলো সম্ভব হয় আমি করি এবং এডিট করে আমার আপলোড করতে করতে অনেক লেট হয়ে যায়। কিন্তু ফেসবুক পেজে আপনারা নিয়মিতই আপডেটগুলো পেয়ে যাবেন যে কোন কাজ করা হয়েছে না হয়েছে। তো এইটাই হচ্ছে মূলত সম্পূর্ণ শাড়ির নিচে, কিন্তু নিচের দিকে এই ডিজাইনটাই ছিল। এখন আমি করে নিচ্ছি আঁচলের পার্টটা। তো আঁচলের পার্টে কিন্তু আমি প্রথমে ওয়াশ দিয়ে নিয়েছিলাম নীল রঙের, আর মাঝখানে একটু দিয়েছি আমি গোলাপি রঙটা একটু ডিফারেন্ট ভাবানোর জন্য। পরে আমি হোয়াইট পিস দিয়ে একটা কোট দিয়েছিলাম। তারপরে এখন আমি কালারটা করে নিচ্ছি। সম্পূর্ণ শাড়িতেও কিন্তু এরকম করা যেত, প্রথমে ওয়াশ দিয়ে তারপর আপনি বাকি কাজটা করে ফেলান। সামনে দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি কাপড়েই আমার কাজ করা হয়েছে, শাড়ি, পাঞ্জাবি, জামা। কিছু কাস্টমাইজ ছিল, কিছু আগের ডিজাইন, এগুলো মিলেই। তো সবগুলো টিউটোরিয়াল শ্যুট করা সম্ভব হয়নি, বাট যে কয়েকটি করেছি আমি সামনে ধীরে ধীরে আপলোড করে দেব। কাজের চাপ সামলে আমার ভিডিও এডিট করতে একটু বেশি সময় লেগে যাচ্ছে, কিন্তু আপনারা যদি জাস্ট ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজ ঘুরে আসবেন। হাফ সিল্ক শাড়িতে কাজ করছি আমি। এই কাজগুলো কিন্তু আবার সেমি মসলিন শাড়িতেও করা যায়, সুতি শাড়িতেও করা যায়, যার যেটা সুবিধা। হাফ সিল্ক করলে একটু রিজনেবল হয়, আর খুব বেশি কিন্তু প্রাইসের ডিফারেন্সও হয় না সেমি মসলিনের সাথে। আমার পার্সোনাল পছন্দ অনুযায়ী কিন্তু সেমি মসলিনটা আমি বেশি প্রেফার করি, কারণ সেমি মসলিনে ওয়াটার কালারটা করা যায় খুব সুন্দরভাবে। আর ওয়াটার কালার কিন্তু খুব বেশি হার্ডও হয় না, একদমই হার্ড হয় না, অনেক সফট হয় কাজটা। তবে কালারগুলো একটু লাইট হবে, এর থেকে বেশি আর কোনো ডিফারেন্স নেই। আমি সামনে একটা সেমি মসলিনের শিউলি ফুলের আমি একটা কাজ সামনেই আপলোড করব, আপনারা দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টের মাধ্যমে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারবেন, আমি অবশ্যই চেষ্টা করব সুন্দরভাবে উত্তর দেওয়ার। আর ডিজাইন জিনিসটা কিন্তু সম্পূর্ণটাই আপনার উপর, আপনার যেরকম ভালো লাগে আপনি সেরকমভাবেই আপনি নিজের ইচ্ছাগুলো বা নিজের মাইন্ডে যে ডিজাইনগুলো আসবে সেগুলো আপনার কাজের মধ্যে আপনি ফুটিয়ে তুলবেন। তো ফ্লোরাল ডিজাইনের মধ্যে এরকম ডিজাইনগুলোই বেশি ভালো লাগে। এখানে আমি পাতাগুলো ড্র করে তারপর পাতাগুলোর মধ্যে আমি হলুদ কালার দিয়ে একটা দিয়ে দিচ্ছি, এবং এখানের মধ্যে কিন্তু আমি শেডিংটা করছি। আপনারা ফুলগুলো একটু শুকিয়ে গেলে তারপর একটু লাইট শেডগুলো দিয়ে, এই যে ফুলের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি একটা শেডিং দিয়ে দিয়েছি, এক সাইডে দিয়ে লাইট টোন দিয়েছি, এতে একটা আলো ছায়া ভাব আসে। আর এই জায়গার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আমি 3D ভাব বলতে কী বুঝিয়েছিলাম। 3D ভাব বলতে এই যে এক সাইডে দিয়ে আমি ডার্ক কালারটা দিয়ে দিয়েছি, এতে একটা এরকম একটা ভাব চলে আসছে যে পাতাগুলো যেন কাপড়ের উপর পড়ে আছে, যেন একটা জীবন্ত ভাবটা চলে আসছে, উঠে আছে, এরকম একটা ভাব চলে আসছে। এই জিনিসটাকে মেইনলি 3D ভাবটা বুঝিয়েছি। তো এখানের মধ্যে আমি এক সাইডে দিয়ে হালকা একটু লাইট শেড দিয়েছি এবং অন্য সাইডে দিয়ে আমি ডার্ক শেডটা দিয়েছি, এতে আপনারা একটা আলো ছায়ার ভাব দেখতে পাচ্ছেন। এবং আঁচল এবং শাড়ির মাঝখানে কিন্তু আমি একটা লতা মতো দিয়েছি একটু ইউনিক ভাবটা আনার জন্য। এটা হচ্ছে ফাইনাল লুকটা।